তুমি কি করো? এই তো আমি একটু বাংলা নিউজ দেখতেছি। তোমার কি অবস্থা? সাবা ঘুমালো? সাবা অলমোস্ট ঘুমায় যাচ্ছে। ক্ষুধা লাগছে একটু, তো চিন্তা করলাম যে কিছু করি, চলো। কি করবো এখন? অনেক রাত হয়ে গেছে, তারপর একটু খেলে মনে ভালো লাগতো। এখন 9:30 বেবি বাজে না? না, এই তো 9:45। এখন কি করবা? কিছু কুক করতে চাও? কিছু না কিছু বাজার করা করি। অবশ্য বাজার করা খারাপ লাগবে না, ভালোই লাগবে। কি করবা? ইয়ামি কিছু করো, কারণ বাইরে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এখন যদি পাকোড়া বানাই তাহলে অনেক লেট হয়ে যায় না? পাকোড়া খাবো? ডাল ভিজানো লাগবে, তারপরে পাকোড়া। না, এত প্রসেসিং করে কিছু খাওয়ার এনার্জি নেই। কি খেতে চাও? ফ্রাইড রাইস জাতীয়, মানে এরকম কিছু একটা বাইজা টাইজা খেলে খারাপ লাগবে না। এক কাজ করি, চলো। কি করতে চাও? আলু পুরি বানাই। আলু পুরি? নট ব্যাড। অনেকদিন খাই না আলু পুরি। বাইরে যে ঠান্ডা, এখনো কি আইস পড়তেছে? বাইরে এখনো আইস। বাইরে কি এখনো আইস পড়তেছে? বাইরে এখনো আইস পড়তেছে মনে হয়। যে অবস্থা, খুব কঠিন অবস্থা। একদিক দা করোনা, একদিক দা আইস, এইভাবে ঠান্ডা আইস, মানে যাতা অবস্থা। তো চলো দেখি কি করা যায়, কিছু একটা করি, খাই। হ্যাঁ, আমাদের ছোটবেলার ছবি। এগুলো হচ্ছে সব জয়ের টয়। এই তো বন্ধুরা, আমি আমার কিচেনে চলে আসছি। তো আমি আলু পুরি বানাতে এখানে আলু পুরি বানাতে 2 কাপ ময়দা নিয়েছি। আমি এখন এই ময়দাটাকে পানি দিয়ে গুলে একটা ডো তৈরি করে নেব। আগে আমি এখানে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা দেওয়ার পর একটু মেখে নেব ভালো করে। ময়দার সাথে ভালো করে লবণটা মিক্সড করে নিব। তারপরে দিয়ে দিব আমি লাইক 2 টিস্পুনের মতো তেল, সয়াবিন তেল। এই তো 2 টিস্পুন সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ময়দাটার সাথে ভালো করে মিক্সড করে নেব, মানে একদম পুরা ময়দার মতো একদম ফাঁকি করে নেব।
তেল দেওয়াতে যেমন একটু গুঁড়ি গুঁড়ি হয়ে আসছে, এরকম গুঁড়িটা মিক্সড করে নেবো এইভাবে। এত সুন্দর মিক্সড হয়ে গেছে। এখন আমার এই ডোটা হবে, আমরা রুটি বানাতে যেই এরকম আটাটা ডো করে নেই, ঠিক ওই স্টাইলের, না নরম একদম নরম, না একদম শক্ত, একদম নর্মাল রুটি বানানোর জন্য যেভাবে আমরা ঠিক ডোটা তৈরি করি ওইভাবেই তৈরি করব। এই তো আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমি এই ডোটার মধ্যে উপর দিয়ে অল্প একটু সয়াবিন তেল দিয়ে এভাবে মেখে দেব। উপর দিয়ে এভাবে সয়াবিন তেলটা দিয়ে লাইক 15 থেকে 20 মিনিট এটা ঢেকে রেখে দেব, রেস্টে রেখে দেব। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো এখন আমি 5টা আলু নিয়ে নিয়েছি। এই আলুটা আমি এখন মাইক্রোওয়েভে দিয়ে সিদ্ধ করে নেব। আলু একটু বেশি নিয়েছি, যদি লাগে তো লাগলো, আর নাহলে আলুর ভর্তাও খাওয়া যাবে। এই তো শাইন এখন পেঁয়াজ, ধনিয়া পাতা কাটবে পুরির জন্য, আর বানাবে সালাদ। আমি আবার পেঁয়াজটা ওরকম সুন্দর কুচি করে কাটতে পারি না, এই জন্য শাইন কেটে দেবে, আর পুরিটা আমি বানাবো। এই তো এটা কিছু খাই, একটা অরেঞ্জ খাই। পেঁয়াজ পাতা লাগবে? পেঁয়াজ পাতা না, লাগবে না, পুরিতে পেঁয়াজ পাতা দেয় না। শাইন অরেঞ্জ খাবার ছিল, অরেঞ্জটা তো সুন্দর গন্ধ বেরোলো, একদম পুরো আমাদের দেশি অরেঞ্জের মতো লাগছে, তাই না? এই ধনিয়া পাতাগুলো আমরা অরেঞ্জটা মিষ্টি আছে, থেকে নিয়ে আসি, যে ক্রোকেরা থেকে। আলু ছিল হয়ে গেছে, তারা একটু ঠান্ডা হতে দাও, ওইখানে রাখো একটু, আলুটা রোজুক বুঝছে না, রাখো কিছু। মাইক্রোওয়েভে থাকলে এটা আস্তে আস্তে জিনিসটা গরমটাই হবে। তো অরেঞ্জটা অনেক মজা, আমাদের ক্যান্টাকিতে তো অরেঞ্জ হয় না। আমি মনে আছে আগে যে ক্যালিফোর্নিয়াতে অরেঞ্জ মালটা, জয়ী তো না, ছোঁয়া কুমনে যেত যখন, লেকুটির একটা বাসায় কুমনের সাথে, যে ছোট্ট একটা গাছ, ছোট ছোট গাছগুলোতে মালটা হয়ে অরেঞ্জ, এই অরেঞ্জ গুলো হয়ে থাকতো, রাস্তার মধ্যে অরেঞ্জ হয়ে থাকতো, দেখতে ক্যালিফোর্নিয়ার ওয়েদার আর এখানকার ওয়েদার রাত আর দিন পার্থক্য। অরেঞ্জ গুলো হয়ে থাকতো ছোট ছোট গাছে, একদম দেশি অরেঞ্জ, খেতে কি মজা ছিল। আর ধনে পাতা লাগবে নাকি এটুকুই চলবে? এটাই চলবে, লাগে না। আগে বাংলাদেশে আমরা পুরি খাইতাম হচ্ছে বাজি বানাইতো, সকালে যে বাজি বানাইতো না, ওই বাজি দিয়া আর মাংসর ঝোল দিয়া। রেস্টুরেন্টে গিয়ে বলতাম যে বাজি আর মাংসর ঝোল দিবি আর পুরি দিবি, এরকম এক বাটি বইরা মাংসের ঝোল আর বাজি দিত, আর পুরিটা আলু পুরি, গরম গরম আলু পুরি, মাংসের ঝোল, বাজি দিয়ে খাইতাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল 3 স্টার। আপনারা কেমন আছেন? এটা আছে, আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। তো
এই তো হঠাৎ প্ল্যানে আজকে আমরা আলু পুরি বানাচ্ছি। কি বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকুন। এই তো এখন আমি এই পেঁয়াজটা আর শুকনো মরিচটা একটু গরম তেলে ভেজে নেব। তো আমি একটা প্যান বসাই দিলাম, এখানে প্যানটার মধ্যে একটু তেল দিয়ে দিব। একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি দুটো শুকনো মরিচ আর পেঁয়াজ দেব, একটু ভেজে নেব আর কি। এই তো আমি আমার পেঁয়াজটা ভেজে নিয়েছি এইভাবে, আর একটুখানি লবণ নিয়েছি এখানে, আর দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর ধনিয়া পাতা। তো এগুলো আমি একসঙ্গে মেখে নিব। এই তো আমার আলুর ভর্তাটা হয়ে গেছে, রেডি। এখন আমরা পুরি বানাবো। ডোটাও তো মনে রেডি হয়ে গেছে না? হ্যাঁ, আমার ডোটাও রেডি হয়ে গেছে, অলমোস্ট 15-20 মিনিট হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা পুরি বানাবো এবং ভাজবো। তো ডোটা রেডি। এখন আমি পুরির সাইজগুলো করে নিচ্ছি। পুরির সাইজটা দেখো তো ঠিক আছে কিনা, বড় হয়ে যায় না, বেশি বড় করা যাবে না। ঠিক আছে না? হ্যাঁ। যেমন তো তোমার তো 4টা বানানো হয়ে গেছে। খুব সুন্দর মতো আলুটা দিয়ে এরকম গোল করে নিতে হবে। তারপরে এটা খুব জোরে ইয়েটা দিয়ে প্রেস করা যাবে না, জাস্ট আস্তে আস্তে হালকার উপরে বানানো লাগবে। হ্যাঁ, আর আমরা পুরিগুলো বানাচ্ছি একটু ছোট ছোট। বাস এটা হবে। এটা যখন তেলে দিব তখন ফুল এরকম বড় হয়ে যাবে। এই তো বন্ধুরা, আমি একটা প্যানের মধ্যে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো আমি পুরিটা এখন তেলে দিয়ে দিব।
আস্তে একটু কমাই দিতে হবে। এই তো আমি উল্টায় দিলাম, দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। তো আজকে আমাদের প্রতিযোগিতা হয়ে যাক, কে কয়টা খেতে পারি। ওকে। ঠান্ডার মধ্যে গরম 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 পুরি, আলু পুরি। আর এত মজা হয়েছে আজকে পুরিটা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, দেখো সুন্দর হয়েছে। আমি বাজার সময় একটু ট্রাই করে দেখছি, খুবই মজা হয়েছে, খুবই টেস্ট। খুব মজা হয়েছে। একটু পেঁয়াজ, খুবই সুন্দর হয়েছে, তাই না? অনেক খুব মজা সুন্দর হয়েছে, হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আপনারাও ট্রাই করে দেখেন। খুব মজা হয়েছে আসলে, তাই না? মজা হয়েছে। খুবই মজা হয়েছে। সেম ভাবে রেসিপিটা কেউ যদি ফলো করে তো ইনশাল্লাহ খেতেও মজা হবে, ট্রাই করেও দেখতে পারে। তো আজকে আমরা খাই। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরাও দোয়া করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।